আজকে হেভি রোদ উঠেছে, হেভি রোদ উঠেছে। বাই বাই। তো মেয়ে এখন যাচ্ছে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। মেয়ে এখন যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে, ড্রয়িংয়ে গেছিলো, এই আসলো। আর এদিকে ঘরটার গোছানো কমপ্লিট। কালকে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আজকেও ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো, আর একটু পরে দেবো। আর ব্যাস, ঠিক আছে, চিরুনিটা ওখানে ফেলে রেখে চলে গেছে। আর এই যে আমি, গুড মর্নিং। তো এখানে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আবার মেয়েকে আমাকে আনতে যেতে হবে, তার আগে রান্নাটা কমপ্লিট করব। আজকে কি বাজার নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। ডাঁটা এনেছে, কুমড়ো এনেছে, লাউ, এইটুকু লাউ নাকি 4 ভাগের 1 ভাগ, 30 টাকা দাম নিয়েছে বন্ধুরা। এত দাম সবজির, পটল, বেগুন, কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুন, এখানে আছে ঝিঙে, হাফ বাঁধাকপি, ক্যাপসিকাম। আর এখানে এত বাসন, কালকে মেজেছিলাম সেই বাসনগুলো এখন ওখান থেকে এখানে রেখেছি। এবার এগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে, দেখতে পাচ্ছ জায়গা নেই আর। সকালবেলায় সমস্ত কিছু পরিষ্কার করলাম, কিন্তু আবার যেখানে সেখানে সব যা যা খেয়েছে সব। আজকে মেয়েকে খাওয়াইনি, কি বলবো, ভাত খাওয়াইনি। মেয়েকে করে দিয়েছিলাম হচ্ছে আটা ম্যাগি, ও বললাম আমি খাবো না, এখন এসে খাবো। ও থাক, এসে খাবে। কী রান্না করবো চলো তোমার সাথে শেয়ার করি। কালকের ভাত আছে, বের করলাম। এখানে হচ্ছে আলু পেঁয়াজ কুঁদরি দিয়ে ভাজা, আর ছোট ইলিশ মাছ নিয়ে এসছে, আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর মাছের মাথাটা দেখো কয়টুকু, খোকা ইলিশ টাইপের, তো ওই মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। আর এই ভাজা, এই হচ্ছে রান্না হবে আজকে সানডের মেনু। তো ঝটপট রান্না করব। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি সানডে। মেয়ে চলে গেল নাচের ক্লাসে, আমি এখন সংসারের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরটার মোছা হয়ে গেছে, রান্নাটাই বাকি, যতটা পারবো ততটা রান্না করে তারপর মেয়েকে আনতে যাব। আজকে স্যারের সাথে একটু কথা বলার আছে, দেখা যাক মানে কি বলবো, ওদের নাচের ক্লাসের যারা একটু বেশি ভালো নাচ করে, যেটা সত্যি, সেটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমার মেয়ের থেকে হিসেব মতো ধরতে গেলে দেখো, ওরা ওই স্যারের কাছে হচ্ছে 2 বছর না 3 বছর ধরে শিখছে। তাদের সাথে আমার মেয়ে নাচ করতো মাত্র 6 মাস হয়েছে মনে হয়, 6 মাসের একটু বেশি হয়েছে আমার মেয়ে শিখছে। সেই তুলনায় ওদের মতো হিসেব মতো একই রকম নাচ টাচ মেয়ে করতো। স্যার অনেকবার বলেছে ও বেশ ভালো নাচ করছে। তো যতই হোক, ওদের থেকে তো আমার মেয়ের থেকে তো ওরা ডেফিনেটলি অনেক ভালো নাচ করে। তো স্যার হচ্ছে এবার অ্যানুয়াল প্রোগ্রামের পরে কিছু যারা বেশি ভালো নাচ করে তাদেরকে আলাদা ভাগ করে দিয়েছে গ্রুপে। তো স্যারকে বলবো 4টের ব্যাচে যদি ওকে নেওয়া যায়। দেখো, স্যার যেটা ভালো বুঝেছে সেটাই নিশ্চয়ই করেছে, সেটা আমার কোনো অভিযোগ নেই। কিন্তু 4টের ব্যাচে নিলে কী হতো বলো তো, এই যে রবিবারটা আমার মেয়ের যে নাচের ক্লাসটা, ড্রয়িংয়ের ক্লাসটা থাকে, সেটা খুব কি বলো তো, কমপ্লিট করতে পারে না, আনকমপ্লিট করে চলে আসে। প্রত্যেক রবিবার একই সমস্যা হয়, ভালো লাগে না। তো এই তো কমপ্লিট হয়নি, স্যার বললো কমপ্লিট হয়নি, পাঠিয়ে দিল, চলে আসলো, এখন বাড়িতে বসে ওকে কমপ্লিট করতে হবে। তো ওকে যদি 4টের ব্যাচে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, যদি না দেওয়া যায় তাহলেও আমার কোনো সমস্যা নেই। এখন বেশি আমি বকবক করবো না, কারণ মেয়েকে আবার 12টার সময় আনতে যেতে। মেয়ে বলেছে তাড়াতাড়ি যাবে, তুমি দেরি করে যাও। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। এসে আবার পরে কথা বলছি, বা রান্না টান্না হয়ে যায় পরে কথা বলছি, ঠিক আছে, টাটা। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি রেডি হয়ে গেছি, আর রান্নাও আমার কমপ্লিট। হয়ে দেখো, শুধু এসে মাছের ঝোলটা নামাবো কড়াই থেকে, আর বাসন মাজাও হয়ে গেছে। গ্যাসটা শুধু এই দূর ছাতা কি বলে, কড়াইটা মাজবো আর গ্যাসটা মুছবো, তাহলে হয়ে যায়। এসে ভাত বসাবো। আজকে সকালে ভাত বসাইনি, বললাম না কালকের ভাত ছিল, ওই ভাতটা আমি খেয়েছি, মেয়ে আটা ম্যাগি করে দিয়েছে, ওটা খেয়েছে। তো চলো বন্ধুরা, আগে মেয়েকে নিয়ে আসি, তারপর এসে কথা বলছি, ঠিক আছে? এখনকার মতো টাটা বাই বাই। নাচের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, আসার সময় গাছ কালেক্ট করতে এসেছি। প্রথমে বলে দিই, এই দেখো এত গাছ, এগুলো সব হ্যাঙ্গিং প্ল্যান্ট। এখানে স্নেক প্ল্যান্টও আছে, সেগুলো বসাবো। তো গাছের দোকানে থেকে এইগুলো নিয়ে এসেছিলাম, তো এইগুলো আছে। তো চলো
গাছটা লাগিয়ে নিই, কারণ এরমভাবে এনেছি তো, ধরো এখন এনেছি, এখন যদি না করি বিকেলবেলায় করলে সেগুলো সব শুকিয়ে যাবে, তার থেকে ভালো এখন করে ফেলি। তো এখানে তো 4-5 রকমের গাছ আছে, তো এখানে 4টে টব আছে, আরও টব আছে, সেগুলো সেই গাছগুলো কালেক্ট করতে হবে। আমার কেনার থেকে আমার গাছ কালেক্ট করতে বেশি পছন্দ করি আমি জানি না কেন, তোমরা খারাপ ভাবতে পারো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে কোনোটা কিন্তু চুরি টুরি কিছু না, সবই চাওয়া। কিছু কিছু রাস্তায় দেখি, কিছু কিছু মানে কি বলবো, যেতে আসতে দেখি, একটু তুলে নিয়ে চলে আসি, মানে লোকের বাড়ির থেকে না, কিন্তু রাস্তাঘাটে। তো আমার ভীষণ ভালো লাগে। আমার এখানে যত গাছ দেখছো অবভিয়াসলি কেনা আছে, কিছু কিছু গাছ এরকম। ঠিক আছে, চলো। তবে এই বাড়িতে যেই গাছগুলো এখানে আছে সেগুলো সবকটাই কেনা, সবকটাই কেনা। আগে যে গাছগুলো ছিল সব তো মরে গেছে। তো ঠিক আছে, চলো এখন কিছু কথা বলবো না। মেয়ে হচ্ছে স্নান করছে, মেয়ে স্নান করে পুজো দিয়ে দেবে। রান্না বান্না তো হয়ে গেছে, তোমাদের তো বলেছিলাম কি কি রান্না করবো, কিন্তু দেখায়নি। ইলিশ মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে, আর মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট করেছি, আর হচ্ছে আলুকুন্দি ভাজা। এখন ভাত ফুটছে, ঠিক আছে। তো চলো। আর এই যে বস্তা, 1 বস্তা 2 বস্তা মাটি, আর ওখানে আছে সার। প্রথমে 1 বস্তা মাটি এনেছে, আমার বর বলছে ওই মাটি ভালো না, আমি এক্সচেঞ্জ হয়ে গেছে, আবার নিয়ে এসছে। তো ব্যাস, চলো। টাই ট্যারাও, সরি, টুংডুং ট্যারাও। চলো রিপোর্ট করে ফেলি। বেলে মাটি নাকি? বাই। কত বড় মাছ ধরেছে মেয়ে, স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে গেছে মাছ ধরতে। একটু বাবু সর, বাবু সর। কত বড়, একটু দেখি। ইস আবার একটু আমাকে দেখাও, কত বড় পাঙ্গা। হ্যাঁ, এটা কি করবে, ছেড়ে দেবে? দেখেছো? আর এখন বাজে 4:40, আমার এখনো গাছ হয়নি, প্রত্যেকটা গাছই। হ্যাঁ, তুই চলে আসবি নাকি? তো এই যে গাছটা সব টবে বসিয়ে দিলাম, এখন এই জায়গাটা পরিষ্কার করবো। কি অবস্থা বলতে পারো, আমি রীতিমতো নেশায় পড়ে গেছি। নেশা যাকে বলে, অনেক দিন আগের থেকেই নেশা, কিন্তু এই নতুন ফ্ল্যাটে আসার পর জন্য আমার নেশাটা আরও অতিরিক্ত বেড়ে গেছে। সেটা হচ্ছে গাছের নেশা। তো এখন বাজে হচ্ছে 5:30 বন্ধুরা, এই জাস্ট শেষ হলো। এই যে পরিষ্কার করলাম, এই দেখো কেমন লাগছে। হ্যাঙ্গিং টবের মধ্যে দিয়ে দিয়েছি 4 রকমের, 4টে, এখনও 4টে টব আছে, আনবো তারপর। আর ওখানে একটা দেখো ইয়ে বাঁশি বাজাচ্ছে, একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম। আর এইটা হচ্ছে বড় 3টে গাছ প্লাস ছোট, সব একসাথে করে ঝাঁকড়া করে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? বাগান বিলাসটা এখানে আনলাম, কারণ চোখের সামনে থাকলে না একটু ভালো লাগে, ঘুমতে করে যদি এরকম দেখি না ভালো লাগে দেখতে। আর এই যে সাজিয়ে নিলাম। আর এই জায়গাটা কেমন লাগছে বলো? সুন্দর লাগছে না? আর এই মাটি, এই বস্তাটা ফেলা যাবে, আর এই বস্তাটার সার মাটি আছে, আরও তো গাছ লাগাবো, তখন লাগবে। তো চলো। কিরে, সুইমিং যাবি না? আর আমার দিকে তাকিও না, আমার হচ্ছে বিধ্বস্ত অবস্থা। এখন 5:30টার সময় যাব আমি স্নান করতে। ভাগ্যিস মেয়ে পুজোটা দিয়েছিল, নাহলে প্রত্যেকটা দিন সংসারের কিছু না কিছু মানে কাজ গোছাতে গিয়ে পুজো দিতে দেরি হচ্ছে। মোটামুটি আমার সংসার গোছানো হয়ে গেছে, মানে এক্সট্রা আর কোনো কাজ নেই, শুধু আর একদিন রান্নাঘরটা ধরবো। ব্যালকনিটা আজকে করে ফেললাম। আজকে কিন্তু ব্যালকনিটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না, ভেবেছিলাম শুধু হ্যাঙ্গিং গাছগুলো শুধু ঝুলিয়ে দেবো। তার ভাবলাম যা বসেছি যখন একবারে করেই উঠি। আমার আবার কোনো কাজ কি বলতো ফেলে রাখতে ভালো লাগে না, ধরবো তো সেই জিনিসটা শেষ করেই ছাড়বো। তো যাই হোক, ব্যালকনিটাও হয়ে গেল, মেয়ের ঘরটাও করে ফেলেছে আগে। আর এখন টুকটাক যেগুলো কাজ, এখন রান্নাঘরটা আর একদিন ধরবো, তাহলে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন স্নান করতে যাব, তারপর এসে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে সুইমিং ক্লাসে। ভিডিও এডিট করা হয়নি, কখন করব না করবো আমি জানি না, তো দেখা যাক। ঠিক আছে, তো চলো। এখন পর্যন্ত টাটা, চোখ মুখ পুরো বসে একাকার হয়ে গেছে, কিন্তু দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে। কী রে, পিটুর কাছিস কেন? ঠিক আছে, চলো টাটা, বাই বাই। সুইমিং ক্লাস থেকে আসার সময় প্রায় 3-4 দিন আগে জগন্নাথের মুটুক নিয়ে এসেছিলাম, তো সেগুলো ছোট হয়েছিল, তো আজকে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, আমি তো ভাবতেই পারি না আমার এই পুচকু পুচকু জগন্নাথ, সুভদ্রা, বলরামেরও মুটুক পরি এত সুন্দর লাগবে। তো দারুণ লাগছে দেখতে।
তো এখন হচ্ছে মাখনকে ব্রেকফাস্ট দিয়েছি, সরি, তো মাখনকে এখন হচ্ছে শয়নে দেবো। রাতের রান্না টান্না সব আছে, মেয়ে পড়ছে। পড়, কালকে স্যারের পড়া আছে, মুখস্থ কর।